রংপুরে আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। গ্রেপ্তার সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ ৬ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ২২শে জুলাই বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজকের দিন ঠিক করেন। সেদিন চিফ প্রসিকিউটর পলাতক আসামিদের অগ্রগতি প্রতিবেদন সম্পর্কে জানান। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও এসব আসামি হাজির হননি বলে ট্রাইব্যুনালকে জানানো হয়। গত ৩০শে জুন আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় আরও ৮ আসামি ও লক্ষ্মীপুরের আরেক মামলায় ৩ আসামিকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, এই আলোচিত হত্যা মামলায় চার্জ দাখিলের ক্ষেত্রে কোন বিষয়গুলো উঠে এসেছে এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো কি কি? দেখুন, আপনি খবরে খানিকটা বলছিলেন, মূলত তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ২০২৪-এর যে জুলাই আন্দোলন শুরু হয় একদম শুরুর দিকে ১৬ জুলাই। আপনি জানেন যে এই জুলাই আন্দোলন বা অভ্যুত্থানের প্রথম শহীদ বলা হয় কিন্তু শহীদ আবু সাঈদকে, এবং সেই দিন আরো অনেকে, শহীদ ওয়াসিম সহ চট্টগ্রামে অনেকেই নিহত হয়েছে। তো আবু সাঈদ প্রথমেই রংপুরের যে পার্ক মোড় সেখানে পুলিশের গুলিতে কিন্তু তিনি নিহত হন। এখন পর্যন্ত যেই অভিযোগপত্র দাখিল করা হয়েছে সেখানে এই তথ্য উঠে এসছে। দেখুন, মূল অভিযোগ হচ্ছে এই যে পুলিশের গুলি করা, সেখানে পুলিশকে উস্কানি দেওয়া এবং পুলিশকে এই ছাত্রদের বিরুদ্ধে দমন পীড়নে বাধ্য করা, এই যে পুরো পরিবেশ তৈরি করার সাথে এই আসামিরা যুক্ত। এই মামলায় কিন্তু শেখ হাসিনাও অভিযুক্ত, কিন্তু তার বিরুদ্ধে যেহেতু আলাদা মামলা রয়েছে সেই কারণে তাকে এই মামলায় আসামি করা হয়নি। এখানে আজকে যেই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে কিছুক্ষণের মধ্যে, আর আধা ঘন্টাখানিক পরে ট্রাইব্যুনাল ২ বসবে। আমার পেছনে যে টিন শেড দেখা যাচ্ছে ওটি ট্রাইব্যুনাল ২ এবং বাম পাশে যেই খুবই পরিচিত যেই ভবন সেটি হচ্ছে ট্রাইব্যুনাল ১। তো ট্রাইব্যুনাল ২ এর গারদখানায় কিন্তু এরই মধ্যে আবু সাঈদ হত্যার সাথে যেই ৩০ জনকে আসামি করা হয়েছে তার মধ্যে ৬ জন গ্রেপ্তার, তাদেরকে আনা হয়েছে, গারদখানায় রাখা হয়েছে। এই মামলার প্রধান আসামি হচ্ছেন তৎকালীন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ছিলেন ডক্টর প্রফেসর হাসিবুর রশিদ, তিনি প্রধান আসামি। এবং এই মামলার গুরুত্বপূর্ণ আরেকজন আসামি হচ্ছেন রংপুরের তখনকার রংপুর মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার ছিলেন মনিরুজ্জামান, তিনি কিন্তু এই মামলার অন্যতম আরেকজন আসামি। এই মামলায় তৎকালীন ভিসি সহ ৪ জন শিক্ষক রয়েছেন, ৮ পুলিশ সদস্য রয়েছে, একজন চিকিৎসক রয়েছেন, ছাত্রলীগের নেতা রয়েছেন, এরকম মোট ৩০ জন আসামি করা হয়েছে। দেখুন, চিকিৎসক এই মামলায় একজন আসামি, কিন্তু আরেকজন কিন্তু অন্যতম সাক্ষী। তিনি হচ্ছেন রংপুরের যেই মেডিকেল কলেজ হাসপাতালের যে ফরেন্সিক বিভাগের ডক্টর রাজিবুল ইসলাম। তিনি তার জবানবন্দিতে এই প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা যখন এই মামলার তদন্ত করে তখন তাদের সরাসরি জবানবন্দিতে তিনি বলেছেন যে আবু সাঈদ হত্যার পরে তার যে মরদেহের ময়না তদন্ত রিপোর্ট পরিবর্তনের জন্য ৪ বার প্রেসার দেওয়া হয়েছে। সেই প্রেসার কারা দিয়েছেন? সেখানকার আওয়ামী লীগের যারা নেতা ছিলেন তার বক্তব্য অনুযায়ী রংপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুতরাং তারা বলতে চেয়েছেন এবং যে রিপোর্টে তারা এটি দেখাতে বলেছেন যে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়নি, গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। এরকম ৪ বার কিন্তু এই ফরেন্সিক মেডিসিনের যে চিকিৎসক তাকে প্রেসার দিয়ে প্রতিবেদন পরিবর্তন করার চেষ্টা করেছে। এরকম অনেক অভিযোগ আছে বিভিন্ন আসামির বিরুদ্ধে। আজকে কিছুক্ষণ পরে এখানে শুনানি হবে। আসামিদের যে আইনজীবীরা তারাও এসছেন এবং পলাতক আসামির ২৬ জনের পক্ষে যে ৪ জন রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে তারাও আসছেন। কিছুক্ষণের পরেই শুনানির পরে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। জি, ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।